আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসছি তোতাপুরি পাঠা নিয়ে, মানে তোতাপুরি পাঠা প্রজনন কেন্দ্র নিয়ে। আমি আজকে আসছি রাজশাহী জেলার পুঠিয়া থানার বীরমারি এলাকার আমাদের লিটন ভাইয়ের ছাগলের খামারে বা পাঠা প্রজনন কেন্দ্র বলতে পারেন। ওনার ঠিকানাটা শুনে বিভ্রান্ত আর কিছু নেই। এইখান থেকে নাটোরের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, নাটোর স্টেশন বাজার থেকে, মানে নাটোরের বর্ডার এলাকা এবং পুঠিয়া বা রাজশাহীর বর্ডার এলাকায় পড়ছে হচ্ছে আমাদের লিটন ভাই খামারটি। ভিডিও শুরুতে ওনার সাথে একটু কথা বলবো, এতটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি এখন পাঠা কয়টা আছে আপনার? দুইটা। দুইটা তোতাপুরি? দুইটি তোতাপুরি। এগুলো প্রজনন করেন? হ্যাঁ, প্রজনন করাই। আচ্ছা, প্রজনন করতে কত টাকা লাগে বিস্তারিত আমি জানিয়ে দেবো। এই যে পাঠা প্রজনন কেন্দ্র করছেন আপনি, কতদিন হলো? আমি পাঠা প্রজনন কেন্দ্র করছি আপনি 8 মাস 9 মাস। 8-9 মাস। হ্যাঁ। মানে এই পাঠা প্রজনন পরে ছাগল খামার আগে? ছাগল আগে। ছাগল কতদিন হলো পালন করেন? ছাগল 3 বছর পার আগে, 3.5 বছর। তো 3.5 বছর। পালার মতো ছাগল কয়টা আছে আপনার এখন? পালার মতো ছাগল আমার আছে এখন 5টা 6টা। 6টা আছে। আজকে বিক্রি করবেন কয়টা? হ্যাঁ, 6টাই বিক্রি করব। 6টা বিক্রি করবেন? ছাগল বিক্রি করে দিব। আবার কি নেবেন? আমি পাঠাই নিব। পাঠাই মানে এই তোতাই পাঠা? তোতা পাঠাই নিব। এইদিকে চলে কেমন পাঠা আপনার? মোটামুটি আমি তো সবাই শেখাচ্ছি, আমার এদিকে তো নতুন। হ্যাঁ। আমি এদের সবাইকে শিখাচ্ছি যে আসলে এখানে লাভজনক আছে। দেশি দেশি আমাদের দিকে সব দেশি ছাগল পালে। আচ্ছা। পাঠানে আসার পরে মানুষ আস্তে আস্তে শিখতেছে যে না আমাদের টাকা আছে, আসে মাশাআল্লাহ ভালোই। জি জি, একটু ভালোভাবে পরামর্শ দিয়ে বুঝাবেন। হ্যাঁ, বুঝাই, যাতে করে মানুষ 2 টাকা একটু বেশি পায়। এছাড়া এই যে তোতাপুরি যে পাঠা আছে আপনার, এই পাঠাকে আপনাকে দূর দূরান্ত থেকে যেসব দর্শক আছে এইসব, মানে ওনারা যদি আপনাকে ছাগল দিয়ে প্রজনন গ্যারান্টি করে এরকম দেওয়ার সিস্টেম আছে কি? দিই তো, আমি মাঝে মাঝে দিই। মাঝে মাঝে দেন? হ্যাঁ, ওই সিরাজগঞ্জ থেকে এক ভাই এসেছিল, মোহনপুর থেকে এসেছিল, আচ্ছা। ঢাকা থেকে এক ভাই ফোন দিছিল, আসবে এরা। আসবে? হ্যাঁ, আমার বাড়িতে রেখে দেবে ছাগল। আচ্ছা, দেখেন ছাগল যদি আপনাদের হিটে না আসে, অনেকদিন ধরে ভুল থাকেন, ওনার কাছে দিলে উনি প্রজনন করা গ্যারান্টি করে দিবে। ওই খরচ বরচ যেটা লাগে ওনার সাথে বিস্তারিত কথা বলে নেবেন। আচ্ছা লিটন ভাই, একটা কথা বলি। বিষয় হচ্ছে যে এই আপনার এই এলাকায় কোন কোন এলাকার মানুষ আসে ছাগল প্রজনন করাতে? আমার এলাকায় আসে নাটোরের এই সাইডের, দক্ষিণ সাইডের, উত্তর সাইডের লোকজন আসে। আচ্ছা। পুঠিয়া, তাহেরপুর এই সাইডের সব, মানে বাগমারা সাইডের, বাগমারা লোক বেশি আসে। বাগমারা লোক বেশি আসে? তাহেরপুর, বাগমারা, মোল্লাপাড়া এই লোক বেশি আসে। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে বানেশ্বরের লোক আসে। আচ্ছা। পুঠিয়া তো আসেই। হ্যাঁ হ্যাঁ। তাদের তো পুঠিয়া বাড়ি আসে, মোটামুটি ভাই ভালোই আসে। আমার ভালোই আসে? ভালো আসে। এই এলাকায় যারা আছেন আপনারা ওনার কাছে প্রজনন করতে পারেন। বাগমারা যে এলাকা, এই এলাকা সম্পর্কে আমি বললে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। উনি বললে বুঝতে পারবেন না, আমি বললে বুঝতে পারবেন না। ওনার একটা বিষয় আছে, ওইটা বাংলা ভাইয়ের এলাকা হচ্ছে বাগমারা। বাংলা ভাইয়ের উৎপত্তি স্থল যেটাকে বলে। একসময় বাংলা ভাই ছিল, অনেক আতঙ্কের একটা বিষয় ছিল, শেষ হয়ে গেছে। ওই বাংলা ভাইয়ের এলাকা হচ্ছে বাগমারা, ওই এলাকা থেকে আসে। এই আশপাশে যারা আছেন প্রজনন করে নিন। আর ওনার আজকে গাভিন ছাগল আছে, একবারে 100% গাভিন ছাগল আছে কিছু, এবং তোতাপুরি 100% বাচ্চা আছে, তোতাপুরি মা ছাগল আছে। সব মিলে একটু ধীরে ধীরে দেখাবো, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এতটুকু ভাই। আপনাদের এলাকা তো বিলমারি এলাকা? জি ভাই। বিল আর বিল, খালি বিল। আর কি কি আছে আপনার? আর কি কি ব্যবসা করেন আপনি? আমি অনলাইনে গুড়ের ব্যবসা করি। গুড়? খেজুরের গুড়? খেজুরের গুড় দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত করে বেচতেছেন এখন? ও ভাই 220 টাকা। 220 টাকা কেজি? একদম অরিজিনাল। অরিজিনাল ভালো? একটু চিনি মিশ পাবি না, কোনো কিছু মিশ পাবি না। আচ্ছা, অরিজিনাল গুড়। অরিজিনাল গুড়। আচ্ছা, এই বিল আর বিল আসার পর দেখলাম যে বিল আর বিল, যাক ভালো লাগছে আপনাদের এলাকা। হ্যাঁ ভাই, এগুলো বয়স কেমন যাচ্ছে? এগুলো বয়স ভাই 6 মাস। আচ্ছা, 6 মাসের বয়স। এটা পাঠা? এটা পাঠা। এটা পাঠা। আর এটা? এটা পাঠি। এটা পাঠি। একই জোড়া? একই জোড়া। খুব চঞ্চল। এই বেলগুলো কি অর্ডার দিয়ে বানান নাকি? অর্ডার ভাই, অনলাইনে অর্ডার করা ছিল। অনলাইনে অর্ডার? এই ছাগলে কি পড়ায়? এই ছাগলে কি পড়ায় না? ও আচ্ছা আচ্ছা, সবগুলো বেল আছে? আপনি সব ছাগলে বেল পরানো? সব ছাগলে ভাই, সব ছাগলে কিন্তু বেল পরানো আছে। ভালো লাগছে। শখের জিনিস না ভাই, শখের জিনিস। শখের জিনিস। আচ্ছা, এটা খাই দিচ্ছে, এদিক দেখো, তাকো। এই যে পাঠা, সেই গোলগাল পাঠা। হ্যাঁ, এই যে ভাই, এই আলাদা ভাই নিতে পারবেন না জোড়া দাম বলবেন? বলেন। আলাদাভাবে নিলেও নিবি, তোরা হলে জোড়া নিতে পারবেন? নিতে পারবি। আচ্ছা, জোড়া দাম চাচ্ছেন কত আপনি? জোড়া দাম চাচ্ছি ভাই 1,10,000। 1,10,000 টাকা জোড়া দাম চাচ্ছেন? 6 মাস বয়সের পাঠা এবং পাঠি। 1 লক্ষ, মুখটা দিকে নেন, 1,10,000 দাম চাচ্ছে। এটা তো দরদাম করতে পারবে? আচ্ছা, দাদা তো করাই লাগবে। এটা দরদাম করাই লাগবে। এই যে সব খেজুর রস লাগাতে চাচ্ছে না ভাই? আচ্ছা দেখেন, পাঠাটা একটু দেখাই। আচ্ছা ছেড়ে দেন, এদিকে ছেড়ে দেন তো ভাই, দেখি দেন, ঠেলা দেন। যাও, এই যে যাও, কালারটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালার। আচ্ছা গেল, এটা গেল। আর এটা? এটা পাঠি। পাঠি। এটা ফেস মাছটা একটু দেখাই দিই। আচ্ছা, এটা ছেড়ে দেন, এদিকে ছেড়ে দেন। এই যে পাঠি, এগুলো 6 মাস করে বয়স।
জোড়া নিলে এরকম দাম চাইছে, আপনার বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলে নিন, আলাদা করে নিতে পারবে। আলাদা করে নিতে পারবেন, শেষে কথা বলে নিতে হবে। কথা বলে নিতে হবে। লিটন ভাই ভাই কি এটা? এটা খাসি। খাসি? আপনি বাড়িতে ছিল এটা হ্যাঁ, বাড়ি খাসি। না কিনা? খাসি, বাড়ি খাসি। বাড়ি খাসি। বয়স কেমন যাচ্ছে? বয়স ভাই ওই আপনার 6 মাস এরমই। 6 মাসে? 6 মাস বয়স? 2-5 দিন কম আর বেশি। জি জি জি, ওয়াদা হিসেবে করে নাই। ভাই এটা তাহলে 6 মাস বয়স? 6 মাস ভাই। 6 মাস বয়সে খাসি। আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত? ভাই চাওয়া না তো, আমি তো ব্যাপারীও না, চাওয়াও না হ্যাঁ ভাই। 20,000। 20,000 টাকা? কিছু কম বেশি করবেন না? হালকা তো আছেই। আর ফিক্স ভাই 18,000 টাকা। 18,000 টাকা। 20,000 টাকা চাইছে, ফিক্সড হলো 18,000 টাকা। দেখেন এগুলো বড় খাসি ভাই, হ্যাঁ 6 মাস বয়সে। ছোট বাচ্চা দেখেন কিনতে গেলে কত চকচকে, টাকা লাগে? চকচকে। এই খাইতে দেন কি কি? ব্যাপক ভাই। এই সাইলেজ খায়, ভুসি খায়, হ্যাঁ গমের ভুসি খায়, কাঁচা ঘাস খায়, কাঁঠালের পাতা তো আছেই। এই যে সব খাওয়া দাওয়া সব পারফেক্ট, কাঁঠালের পাতাও খায়। দেখ 18,000 টাকা ফিক্সড প্রাইস, এখানে কোনো রকম দরদাম করা যাবে না। এই ছাগলটা দেখেন, এই ছাগলটারই কিন্তু এই খাসির বাচ্চা না ভাই? হুম, এরই তো বাচ্চা, এরই বাচ্চা। এরই বাচ্চা এটা। আবার এই ছাগলটা 100% প্রেগনেন্ট আছে। কতদিন ভাই? ভাই ওলান তো দেখেন সাইরি শেষ করে ফেলছে এখন। এগুলো কবে নামছে, কতদিন হলো? এই আজকে দিয়ে ওলান ছাড়ছে, আজ রাত্রে? আজকেই। আচ্ছা, মানে সময় নেই ভাই, হয়তো বা 10 দিন। এই যে দেখেন এই ছাগলের পেট নাই বললেই চলে না ভাই? হুম, 1 টাকা বাচ্চা ভাই। এই ছাগলটার বাচ্চা হয় একটা করে। এই একটা প্রথম খাসি বাচ্চা হয়েছিল। খাসি বাচ্চা। কয় দাঁত গেছে এখন? এটা আপনার এখন হলো 6 দাঁত। কেমন? 6 দাঁত। 6 দাঁতের ছাগল। 6 দাঁত। প্রথমে একটা খাসি বাচ্চা হয়েছিল, এখন আবার ফুল প্রেগনেন্ট। ফুল প্রেগনেন্ট, ছাগলটা ফুল প্রেগনেন্ট একদম গ্যারান্টি। এই যে রাত্রের বেলা এই যে ওলান নামছে। ভাই দেখা দেন ওই পাটা দিয়ে বিট করেন আছে। এটা এটা দিয়ে। এই যে তোতা দিয়ে বিট করানো আছে, এটা ওনার নিজেরই পাঠা। বিষয় কি ভাই লিটন ভাই, হুম ভাই। এই ছাগল আপনি যেরকম খামারি, আপনি লালন পালন করছেন, আপনি বিট করাইছেন, লালন পালন করতেছেন, এই জন্য আপনার কথা ধরেন আমার বিশ্বাস হচ্ছে, মানুষ আপনার কথা বিশ্বাস করবে। কিন্তু কোনো ব্যাপারী যায় যদি এই ছাগল বেচতে যায়, ব্যাপারী চোর করবে, কবি যে কবে না ভাই? কবি। কারণ এই ছাগল দেখে বুঝার উপায় নাই যে এই ছাগল প্রেগনেন্ট আছে, 100% ফুল প্রেগনেন্ট, তাও আবার বাচ্চা হয়ে যাবে। হুম, কেউ বলতে পারবে না এটা। না যে কেউ আপনি যদি না বলেন, ক্যামেরা ধরে দেখেন বাচ্চা লড়বে নি। হ্যাঁ বাচ্চা লড়বে দেন, এই লড়বে দেন। এই যে এই বাচ্চা দিয়ে আপনার হচ্ছে যে দেখেন। যদি আপনি প্রকাশ করছেন ভাই, বুঝছেন লিটন ভাই, আপনি বলছেন বলে আমি বলতেছি, কিন্তু আমি নিজে বুঝতে পারতেছি না, কিন্তু গাভিন আছে। গাবিন আছে। আচ্ছা ওলান ছাড়ে দিচ্ছেন না ভাই? এইটা এই গাভিন এই ছাগলটা দাম চাচ্ছেন কত আপনি? ভাই আমি ফিক্সড প্রাইস বলেন। ফিক্সড প্রাইস হ্যাঁ 18,000 টাকা। 18,000 টাকা 18,000 ফিক্সড প্রাইস। 100% গাভিন ছাগল, এই যে আমার দেখা দিলাম। হ্যাঁ 18,000 টাকা হলে আপনি নিতে পারবেন, তবে নিয়ে আসা যাওয়া আসার ব্যাপারে আপনি লিটন ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাই আমি এই যে এই রাস্তাতে বেদ পারে ভাই, আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি ওই লিজার দায়িত্ব করে আচ্ছা আচ্ছা, যে নিবি, হ্যাঁ লিজার দায়িত্ব ওই লোকের। সরাসরি আসতে হবে, আসতে হবে ভাই। আসে নিয়ে যান। রাস্তাতে বিয়ে এলে ভাই আরেকটা সমস্যা, জি জি আমি এটা বাসের পাশে পাঠাতে পারবো না। হ্যাঁ কারণ বিয়ে এলে আবার বাসের পাশে বিয়ে এলে সমস্যা ভাই এরকম ছাগল কিন্তু লিটন ভাইয়ের কাছে আরো আছে কিছু। হ্যাঁ আছে। এই রাস্তায় বিয়ে যাবে এরকম ছাগল, হ্যাঁ আছে। এগুলো নিজ দায়িত্বে আপনাদের নিতে হবে। এই যে এখানে একটা তোতাবই ছাগল আছে, কতদিন হলো আছে আপনার কাছে এটা? এটা আমার তো অনেক দিন আছে। এটা অনেকদিন। বাচ্চা টাচ্চা পাইছিলেন? না এই প্রথম বাদ, প্রথম প্রেগনেন্ট? প্রথম প্রেগনেন্ট। আপনারই পাঠা? আমার পাঠাই, ওই পাঠাই। ও এই বড় পাঠাটা, এই পাঠাটা কয় দাঁত যাচ্ছে? এটা আমার অনেক দিনে পাঠা। তাও কয় দাঁত? এর দাঁত হ্যাঁ 4 দাঁত। 4 দাঁতের এই পাঠাতেই এটা প্রজনন করানো আছে। এই ছাগলটা এই যে বিয়ে হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে। ওলান ছাড়ছে কতদিন হলো এটা? উলান আছে ভাই 15 দিন পাঠাইছে। 15 দিন পার হয়ে গেছে। প্রথম প্রেগনেন্ট? প্রথম প্রেগনেন্ট। দাঁতে কয়টা চলে? দাঁতে ভাই 4 দাঁত কেবল। 4টা। 4 দাঁতের ছাগল। এই যে ওলান এই নামা শুরু করছে, দেখেন এই যে নামা শুরু করছে। এটা ফুল প্রেগনেন্ট আছে। একদম ফুল প্রেগনেন্ট। এই ছাগলগুলো আপনাদের নিতে হবে নিজ দায়িত্বে, হ্যাঁ নিজ দায়িত্বে নিতে হবে। এখানে আসবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন আপনারা। হ্যাঁ ভাই এটা দাম চাচ্ছেন কত? দাম চাওয়া দাম আমার 1 লাখ টাকা। আচ্ছা বাকিটা ফোনে আলাপ আলোচনা হবে। 1 লাখ টাকা দাম চাচ্ছেন আপনি? 1 লাখ টাকা। এগুলো চাওয়া দাম, বাদ বাকিটা ভাইয়ের ভাই সাথে শর্ত একটাই, ছাগল কিন্তু এখানে নিয়ে এসে এখানে এসে নিতে হবে। এখানে এসে নিতে হবে। আমি পাঠাতে পারবো না। উনি পাঠাতে পারবে না, আপনার নিয়ে যেতে হবে, নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে। জি ভাই। এছাড়া কোনো হিসাব নেই এর মধ্যে। ঠিক আছে ভাই। আচ্ছা এখানে একটা তোতা আছে, দাঁতে কটা ছিল ভাই? ভাই দাঁত 4টা। 1 2 3 4 4 দাঁত। কুটকুট করে উঠতেছে। হ্যাঁ 4 হুম। দাঁতের এই ছাগলটা গাভিন আছে 1 মাস। 1 মাস। আমার বাড়িতে বিট করেন আছে, আমার বাড়িতেই। আচ্ছা আচ্ছা যা বলি সমস্যা নেই। এই বিষয় হচ্ছে যে এই যে প্রথমে যে 2 বাচ্চা দেখছেন,
ওই দুই বাচ্চা মা এটা সেই মা এই দুই বাচ্চা মা প্রথম বেলায় দুটি বাচ্চা দিছে। আচ্ছা এই মুখটুক দেখা দি দেখেন প্রথমবারই দুইটা বাচ্চা দিছিল জি এখন 1 মাসে গাবিন আছে 1 মাস 1 মাস হ্যাঁ 1 মাস আপনার তো তাদের বিট করানো আছে আমারটা দিয়ে বিট করে না। দেখো ওইভাবে নিতে হবে আপনাদের ভিডিও আছে আমার কাছে, ভিডিও আছে আমি হ্যাঁ। বাচ্চা আছে, বাচ্চা দেখাইছি আপনাদেরকে। আর এই ছাগলটা বিট করানো আছে, ভাইয়ের সাথে কথা বলে নেবেন। হ্যাঁ জি ভাই। ভাই এটা দাম চাচ্ছেন কত? এটা আমার চাওয়া দাম 80,000। চাওয়া দাম 80,000? জি। আচ্ছা দরদাম করা যাবে? হালকা হালকা পাতলা দরদাম করা যাবে। দিদি ভাই ভাই মোষ নাকি? ভাই মশি এটা মোষের মতো নাকি? একদম মোষ। আচ্ছা সেই বিকট ছাগল একটা। এই ওজন কেমন যেতে পারে তাও? কেমন প্রায় 100 কেজি। প্রায় 100 কেজি। 100 কেজি প্রায় 100 কেজি ধর জি। এটা দেখাই আবার মনে করেন যে কি দি ভাই কি বলতেছে, এ তো হিসাবই আলাদা। এই দেখেন দেখেন হিসাবই আলাদা। হ্যাঁ এই যে গোলাল দেখেন, গাবটা আছে ভাই বিট করানো আছে। বিট করানো আছে করেছি এই অল্প কিছু দিন। অল্প। দাঁতটা কি অবস্থা? দাঁত এই যে দাঁত। এই যে দাঁত আছে তো? দাঁত আছে আমি ভাবছি দাঁত নাই ভাই। না ভাই কি বলেন? কারণ কি জানেন, এই যে দাঁত যেগুলো থাকে না ছাগল, এগুলো ছাগলের বডি এরকম হয়ে যায়, এত মোটা, খায় ভালো। খায় বলে এদিকে খায় দেন। ভাই। কতদিন হলো আছে আপনার কাছে এটা? এটা আছে আমার কাছে 3 মাস। 3 মাস? জি। দেখার মতো একটা ছাগল, এই ছাগলটা একবার দেখার মতো। খামারে একটা রাখা লাগে ভাই, খামারে রাখা লাগে না? দেখা লাগে রাখা লাগে। আচ্ছা আচ্ছা এই বিট কি আপনার এখানে করে না? না আমি আমার পাটাতে সাধারণ পাটাতে বিট করে না। সাধারণ পাঠা দিয়ে? এই হালকা জিবলা আছে তো, ও আচ্ছা এই আচ্ছা ভাবলাম যে জিবলা পাটাতে বিট করে একটু জিবলা বাচ্চারা দিয়ে। হ্যাঁ না সাধারণ কাছ ছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা সাধারণ কাছ থেকে এগুলো মানে ওই প্রজনন করার জন্য দিয়েছিলেন? হ্যাঁ। দেখ, এই ছাগলটা এই যে বড় সড়ো ছাগল, হ্যাঁ দাঁতও আছে, দাঁত আছে 8 দাঁতই আছে, 8 দাঁতে আছে। বডি মাশাআল্লাহ সুন্দর। যদি দেখা সুন্দর যদি এই ছাগলটা নিতে চান, হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলতে পারেন, বিস্তারিত কথা বলে নেবেন নাকি? ফোনে কথা বলে ফোনে কথা বলে নেন যদি এই ছাগল ভালো লাগে। হাঁটান তো ভাই লিটন ভাই, না হাঁটালে বুঝতে পারবে না দর্শক। যাও যাও ওদিক যাও যা যাও, লোর আছে ভাই। এটা টানেন একটু, দড়ি ধরে টান। আয় এই দেখুন অন্যরকম এক ছাগল। আচ্ছা ঠিক আছে ভাই, এই সেই পাঠা লিটন ভাইয়ের পাঠা। দাঁতটা একটু দেখা দেন তো ভাই দেখি, অনেক দর্শক বলে যে দাঁত কয় দাঁতের পাঠা লিটন এই ভাই? দেখেন পাটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁতের এই পাঠা নতুন উঠতেছে নাকি? হুম 6 দাঁত। 4 দাঁত ছিল। আচ্ছা এই একটু মুখটা ঘোরা নেন, এদিকে মুখটা দেখাই, এই যে মুখ। হ্যাঁ এই এলাকা থেকে আপনারা প্রজনন করা নিতে পারবেন। ভাই এই পাঠাতে প্রজনন করাতে কত টাকা নেন? 500 টাকা। 500 টাকা? 500 টাকা। মানে কোনো সিলেবালা করেন আপনি এদিকে? না না তাই মানুষ বুঝে। বুঝে বুঝে তাও তো ভালো যে আমাদের এই আশপাশে এর কম রেট, অন্য জেলায় এর থেকে মানে কম মানে পাঠা 2,000-2,500 টাকা। আমার এই পাঠা কিনারও একটা কাহিনী আছে ভাই। ছেড়ে দেন ভাই, পাঠা ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে চলে পাঠা আসেন। কিনারও কাহিনী আছে ভাই। হ্যাঁ আমি এখান থেকে নাটোরে বিট করতে যেতাম। আচ্ছা বিট করতে যাই, ধরেন যে ওখানে 700-800 টাকা নেয়, হ্যাঁ আবার গাড়ি ভাড়া লাগে 700, হ্যাঁ ড্রাইভারের খাওয়ানো লাগে। আচ্ছা ওই ছাগলটা আবার পরবর্তী আবার হেঁটে আসলে ভাই ডবল খরচ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই রাগে আমি কিনছি, যেন আমার এলাকার লোকজন আমার কাছে আসে, হ্যাঁ আমার নিজের হোক, এলাকাটাও বুঝতে পারছি। সবারই সুবিধা হোক। মানে উনি ছাগল লালন পালন করতে করতে ওই ঝামেলার কারণে পাঠা নেয়, হ্যাঁ এখন এই পাঠা বিজনেসই করে শুরু হয়ে গেছে। জি ভাই এটা হ্যাঁ দেখ সমস্যা না, মানুষের উপকার হচ্ছে, এটা হলো উপকার বিষয়। ভাই উপকার। বললে বিশেষ করবেন না, সময় থাকলে আপনি দেখাতাম সাধারণ দেশি ছাগলের পেট থেকে আমার আগের পাঠার যে বাচ্চা কিনে বাড়িছে একদম টাইগার প্রিন্ট, তাই? এর চেয়ে ভালো কালার, এর থেকে ভালো কি? এর চেয়ে ভালো কালার। জি 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 বুঝতে পারছি। তো যাক, ওই বাচ্চা কিনে সব আমি কালেক্ট করবো, দেখাবো আপনাকে। ও আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই, আসেন পাশে একটা আছে দেখে, এই যে একটা পাঠা, ওটাতে ফেস পান সেটা বেশ ভালো নাকি? এটাই ভালো। এটাই ভালো। চোখের উপর কি হয়েছে রে? এটা আঁচুল আসল। আঁচুল। আচ্ছা এটা কয় দাঁত যাচ্ছে এখন? এটা মনে হয় 6 দাঁত, 6 দাঁত ছিল। 6 দাঁত ভাই। 6 দাঁত, এটাও 6 দাঁত। এবার ওর হাইট টাইট সব কিছু পারফেক্ট। এ কোথা থেকে নিয়েছিলেন এটা? এটা নিয়েছিলাম আমি বগুড়ার হাফিজ ভাইয়ের থেকে। আচ্ছা এইটাতে বীজ করাতে কত নেন? একই 500? 500। এমনি চিন্তা ভাবনা নাই যে তো তার পাশাপাশি আরো কিছু রাখার? হরিয়ানা আমার এটা করছি, আচ্ছা টাকা দেওয়া আছে, মাল আসবে। হরিয়ানা পাঠা, হরিয়ানা ছাগল আছে এদিকে? হ্যাঁ, আমার এলাকায় হরিয়ানা আছে, তোতা নাই, তোতা ছিল নাই? না। তোতা ছিল এখন না? আল্লাহ দিলে আমার দেখা দেখি আর ছেড়ে দেন, পাঁচজন পাঠা করে ছেড়ে দেন, উঠতেছে। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দেখ 500 টাকা করে বীজ নেয় এই ছাগলগুলো প্রজনন করাতে, মানে পাঠাতে প্রজনন করাতে 500 টাকা বীজ দেয়। ভবিষ্যতে আরও ভালো পাঠা পাবে, নিয়ে আসবে। আজকে যে ছাগলগুলো দেখলেন এই ছাগল বিক্রি করে আরও ভালো পাঠা নেবেন না ভাই? জি ভাই হ্যাঁ। এই হলো বিষয়। গুড় কি হিসাবে দিচ্ছেন বললেন? এই কেজি হিসেবে কেজি? আচ্ছা কিসে পাঠান এগুলো? বাসের বক্সে অথবা কুরিয়ারে? কুরিয়ারে? কুরিয়ারে চার্জ কি সেই হিসাব করে কার? ও ভাইয়ের যে যে গুণ নিবি তার যেগুলো নিবি তার 220 টাকা কেজি? 220 টাকা কেজি। এগুলো কোনো ভেজাল হয় না?
এক বিন্দু পরে কোনো ভেজাল হবে না। তাই? হুম। আচ্ছা লিকুইডে পাবে, লিকুইডের দাম কম, হ্যাঁ 170 লিকুইড। আচ্ছা আর যেটা পাটালি যেটা বলা হয় ওটা হলো আপনার 220 টাকা কেজি। 220 টাকা কেজি। বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে থাকেন? বাংলাদেশের যে কোনো জায়গায়। যে কোনো জায়গায় দিয়ে থাকেন। এগুলো আপনাদের এখানেই তৈরি হয়? এই যে গাছ, আচ্ছা আচ্ছা এই এই যে জায়গা। গাছ, হ্যাঁ 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 বাড়িতেই গাছ আছে। বুঝতে পারছি। আমার চাইছে যে আমার বাপ চাচারা সবাই এই ব্যবসায়ী করে। ও আপনারা এগুলো ব্যবসা করেন? হুম। জি জি এই শীতের সিজনে গরু হ্যাঁ হ্যাঁ। চলে আর কি। যাক এই যে গুড়, খেজুরের গুড় মৌসুম যেহেতু চলতেছে, হুম। খেজুরের গুড় যদি 100% পিওর লাগে সেক্ষেত্রে আমাদের লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সেটা হচ্ছে ঝোলা গুঁড়ো হতে পারে, শক্ত গুঁড়ো হতে পারে, জি, দুইটাই। সব যে কোনো নেবেন একদম 100% পিওর পাবেন। বাংলাদেশ যে কোনো থেকে জায়গা থেকে আপনি অর্ডার করলে উনি পাঠিয়ে দেওয়া হবে। জি জি পাঠিয়ে দিন। সেই ঝাল না? সেই ঝাল। এখানে এখানে কতখানি করছেন লিটন ভাই? 22.5 কাঠা, 22.5 কাটা। বেগুন বেচছেন কত টাকার প্রায় 80,000 টাকা, 80-90,000 টাকা বেচছি। এই পর্যন্ত? এখন তো শুরু, এখন তো ব্যস্ততা সামনে। আর পেয়ারা বাগান কতটুকু কতটুকু জায়গায়? ওই 22.5 কাঠা। ও আচ্ছা আচ্ছা। এগুলো কতদিন হলো লাগাইছেন সব গাছ? এগুলো লাগালে বয়স হলো আপনি 6 মাস। 6 মাস? 6 মাস 6 মাস হলো পেয়ারা। দেখ বেগুন, কাঁচামরিচ সব আছে ভাই, বেগুন আছে, আম বাগুন আছে, তারপরে আপনার ওই মরিচ আছে, ওই কিছু যে মিষ্টি কুশাল, এগুলো। আখ ও আচ্ছা আচ্ছা। রাখছি, খাবো, বাড়িতে খাবো, হ্যাঁ 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 সবই আছে। সবই আছে। দেখ পাশাপাশি ছাগল খামারের পাশাপাশি সব মিলে আছে, এটাই আসলে বেশি। হ্যাঁ লেখাপড়া কোন পর্যন্ত করছেন না ভাই আমি করতেছেন? অনার্স থার্ড ইয়ারে এখন আছেন কোথায় পড়েন? এনএস কলেজে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, পাশাপাশি এগুলো কাজ করতেছে। ঠিক আছে।